লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন, আর সারা জীবন পর্যন্ত চলবে। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনের ঢালাও ভোট পেয়েছেন। তৃণমূলের এই হাতিয়ার ভোঁতা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপর করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে 1000 টাকা। বিজেপি বলছে ক্ষমতায় এলে 2500 দেবে, 500 টাকায় মিলবে গ্যাস। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা বীমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। বলছে আয়ুষ্মান, কিসের আয়ুষ্মান? মানে ওরা 60 টাকা দেবে আর 40 টাকা আপনাকে দিতে হবে। আর স্বাস্থ্যসাথী কি? 100 টাকাই গভর্নমেন্ট দেবে। 100 টাকাই গভর্নমেন্ট দেবে। কোনটা ভালো? বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বহিন প্রকল্প, যার মাধ্যমে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, তাঁরা মাসিক 1500 টাকা আর্থিক সাহায্য পান। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। 2100 টাকা মহিলা, ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে। বছরে এককালীন মা তারি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা, পায়েবট কাছেই, সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে। লাডলি বহিন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1,500, এখন হয়েছে 2,500। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ। মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের নেতৃত্বে নিয়ে সরকার। মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পরেই ওই লাডলি বেহেন যোজনা থেকে সব মহিলাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। আর শুভেন্দুর এই স্টেটমেন্ট প্রমাণ করলো যে তার মানে ওরা 500 টাকায় রান্নার গ্যাস চাইলেই দিতে পারে। রান্নার গ্যাস তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। এই বিজেপি আসলে নিজের ভোট ব্যাংকের জন্য বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই এদেরকে বাংলা বিরোধী বলেন। সব দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে খয়রাতি। এটাই হচ্ছে রাজনীতির প্রহসন। ঋত্বিক প্রধান ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।